শাবনূর ভালো, বিহেভ ভালো। আনোয়ারা গুণী শিল্পী, বড় মাপের শিল্পী, আমার চেয়ে বয়সে বড় উনি। এই দিকটা ওর মানে কথা বলার সময় এই জিনিসটা ওর থাকে। অনেক চঞ্চল কিন্তু ভদ্রতা জানে। আমার কাছে খুব ভালো লাগে এই অভিনেত্রীকে। খুব বড় মাপের অভিনেত্রী সে। মৌসুমী অনেক ভালো মেয়ে, একটা লক্ষ্মী মেয়েও। দেখতে সুন্দর যেরকম, ওর ব্যবহারও সেরকম। আর বিয়ে করছে যাকে, তাকে তো অনেক ভাল লাগে। মানে আমি বুঝাইতে পারবো না এই দুটাকে যে এত ভাল লাগে। আমার খুবই ভাল লাগে, ওরা দুজনে খুবই ভালো। শাবনূর ভালো, বিহেভ ভালো। দেখা হলে মানে ও যে একজন মানে মনে করে যে আনোয়ারা উনি একজন মানে গুণী শিল্পী, হ্যাঁ, একজন বড় মাপের শিল্পী, আমার চেয়ে বয়সে বড় উনি। এই দিকটা ওর মানে কথা বলার সময় এই জিনিসটা ওর থাকে। এই জিনিসটা ওর আছে। ও ভদ্রতা জানে। ও আবার চঞ্চল, অনেক চঞ্চল কিন্তু ভদ্রতা জানে। আমার কাছে খুব ভালো লাগে এই অভিনেত্রীকে। খুব বড় মাপের অভিনেত্রী সে। মৌসুমী আপা, নায়িকা মৌসুমী অনেক ভালো মেয়ে, একটা লক্ষ্মী মেয়ে ও। আমার কাছে খুব ভালো লাগে ওকে। দেখতে সুন্দর যেরকম, ওর ব্যবহারও সেরকম। আর বিয়ে করছে যাকে, তাকে তো অনেক ভাল লাগে। মানে আমি বুঝাইতে পারবো না এই দুটাকে যে এত ভাল লাগে। আমার খুবই ভাল লাগে, ওরা দুজনে খুবই ভালো। কেন ভালো, একটা একটা উদাহরণ যদি দেন। ওরা খুব মিশুক এবং মানুষকে সম্মান দিয়ে কথা বলেন। আর দুজনেই, হ্যাঁ শুনেন, হাজব্যান্ড ওয়াইফ রাগারাগি হতে পারে, এগুলি হয়েছে ওদের ব্যাপার। হ্যাঁ, আমার তো সেগুলি দেখে দরকার নেই। হ্যাঁ, কিন্তু আমি দেখব কি যে ও ব্যবহারটা কি, কথা যে বলে কত সুন্দর করে কথা বলে। এখন আমি আপনার সাথে ভালো বিহেভ করলাম, আবার একটু পরে ওইখানে গিয়ে বললাম যে একদম ফালতু একটা লোক। হ্যাঁ, এইরকম মানুষ আমি পছন্দ করি না। দুনিয়াতে কেউ ফালতু না, সবাই ভালো। কিন্তু তুমি যদি ভালো হও তাহলে তুমি সবাইকে ভালো চোখে দেখবা। আর তুমি নিজে ফালতু হলে তখন আমার কাছে মনে হবে যে মানে ওইও ফালতু। আল্লাহর রহমতে ইনশাল্লাহ আল্লাহ আমাকে অনেক ভালো রাখছেন। আর আপনাদের দোয়াই তো ভালো আছে। আমি আপনাদের দোয়াই, আপনারা দোয়া করেন আমার জন্য, আমি এই জন্য অনেক ভালো আছি। আর আমিও দোয়া করি আপনাদের জন্য, আল্লাহ যেন আপনাদেরকে অনেক 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 ভালো রাখেন। প্রতিদিন আমার এই দোয়াটা না করলে আমার ঘুম আসে না। আমি আপনাদের সবার জন্য দোয়া করি, তারপরে ঘুমাই। আচ্ছা, দিন কাটে কিভাবে, কি করেন সারাদিন? আমি সারাদিন আমার নাতনি আছে, নাতনির সাথে কথা বলি। তারপর আমার মার সাথে কথা বলি। আমি কিন্তু আমার নানুকে কিন্তু না, আমার কি হয়, হ্যাঁ হ্যাঁ, যে আমার 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 নাতনির সাথে বেশি কথা হয় আমার। হ্যাঁ, আমার মেয়ে তো একটু ব্যস্ত থাকে, তারপরেও রাতে কথা হয়। কিন্তু ওর সাথে আমার মানে ওই কিছু পরে পরে দেখা হয়, কথা হয়। ও আমার রুমে আসে, আমি ওর রুমে যাই। আমার দিন অনেক ভালো যায় সবার দোয়ায়। ইনশাল্লাহ আমি অনেক ভালো আছি, অনেক আরামে আছি, অনেক শান্তিতে আছি এবং যথেষ্ট সুস্থ। হ্যাঁ, আমি, হ্যাঁ, ওদের সেবায় আমি ভালো হয়েছি। ওরা আমাকে অনেক যত্ন করে। আমি ওদের সেবায়, ওদের যত্নে আমি একদম সুস্থ, মানে কি অনেক ভালো আছে। আমি তো কি ছিলাম, আমি কি হয়েছি, আমি নিজেও অবাক হয়ে যাই যে আমি এত সুন্দর তো ছিলাম না, এত সুন্দরী হইলাম কিভাবে। আল্লাহ। তাহলে নাতি এবং মেয়ের সেবায় আপনি শেষ বয়সে বুঝতে পারছেন যে আপনি সুন্দরী। শেষ বয়স বললেন কেন? আমি খুব অপছন্দ করলাম এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলে আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কি বলা উচিত তাহলে? একদম একদম। থ্যাংক ইউ এটা বলার জন্য। একটু ম্যানেজ তো হয়েছে কিছুটা। আমি কিন্তু ম্যানেজ করতে পারছিলাম না, আমি কি বলবো। না না, আপনি আসলে অনেক ভালো মানুষ। কি বলেন আপনি?